আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ এর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়ের উপরে আমরা রিভিউ ক্লাস নিব। তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাস দেখো, তোমরা জানো আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাস নিয়ে আসছি এবং ক্লাসের ধারাবাহিকতায় আমরা চ্যাপ্টার 1 অর্থাৎ অধ্যায় 1 থেকে অধ্যায় 10 সবগুলো অধ্যায়ই আমরা আলোচনা করেছি। তবে অধ্যায় 10 আমাদের আলোচনা চলছিল, আমরা 3টা ক্লাস অলরেডি নিয়েছিলাম, কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এর মধ্যে অধ্যায় 10 পরে বাদ দেওয়া হয়েছে, এই জন্য আমরা এখন আর ওই অধ্যায়ে আলোচনা করব না। আমরা এখন তোমাদের 2022 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শর্ট সিলেবাস, সেই অনুযায়ী আমরা আলোচনা করব। তোমরা যারা জানো শর্ট সিলেবাস সম্পর্কে, তারা জানো যে আমাদের প্রথম হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টা অধ্যায় ছিল সিলেবাসে। এর মধ্যে থেকে অধ্যায় 5, 6 এবং 10 এই 3টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে। বাকি আর 7টি অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে এখন পর্যন্ত আছে। আবার তোমরা এও জানো যে তোমাদের 17 তারিখ থেকে, মানে আজকে থেকে তোমাদের CT2 পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক সেই পরীক্ষাটি বাতিল করা হয়েছে। অর্থাৎ সরকারি সিদ্ধান্ত হচ্ছে এখন সারা দেশের সমস্ত এইচএসসির প্রথম বর্ষের ছাত্ররা এই সপ্তাহ থেকে বিভিন্ন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করবে, যে অ্যাসাইনমেন্টগুলো করে জমা দিতে হবে কলেজে, এবং এইগুলোর উপরে তোমাদের মূল্যায়ন হবে। তো তার ধারাবাহিকতায় আমরা CT2 পরীক্ষাটি আমাদের কলেজ কর্তৃপক্ষ বাতিল করতে বাধ্য হয়েছেন এবং তোমাদের ধারাবাহিক ক্লাস আগের মতোই চলবে এবং এই সপ্তাহ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো শুরু হবে। তোমরা জানো যারা অ্যাসাইনমেন্টের টপিক বা অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নোটিশগুলো দেখেছো, তোমরা জানো এই সপ্তাহে বিজনেস গ্রুপের জন্য 2টা অ্যাসাইনমেন্ট আছে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে এই সপ্তাহ থেকে যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে হিসাব বিজ্ঞানের উপরে, আর হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা হচ্ছে অধ্যায় 1 এর উপর ভিত্তি করে। যেহেতু প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে এই সপ্তাহে করতে হবে, এই জন্য আমরা প্রথম অধ্যায়ে আজকে রিভিউ ক্লাস নিব। তবে আজকেই আমরা শুধু রিভিউ ক্লাস একটাই নিব প্রথম অধ্যায়ের উপরে, এরকম না। আমরা আবার যেহেতু আমাদের হিসাব বিজ্ঞানের সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে, আবার আমরা রিভিউ ক্লাস ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে নেওয়া শুরু করব। তোমরা যেহেতু প্রথম অ্যাসাইনমেন্ট করবা, এর আগে তোমরা অ্যাসাইনমেন্ট করো নাই, কাজেই তোমাদের মনে এই ব্যাপারে অনেক প্রশ্ন থাকাটাই স্বাভাবিক যে অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে। তো সেই ব্যাপারে আজকে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপরে আমি আমার প্রথম পত্রের প্রথম অধ্যায় রিভিউ ক্লাস নিব। তাহলে তোমরা স্লাইড দেখো, এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রথম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সম্পর্কে এখানে গাইডলাইন দেয়া আছে। তাহলে কি দেয়া আছে দেখো, উপরে দেয়া আছে প্রথম সপ্তাহ, এরপর 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা, তাদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় হিসাব বিজ্ঞান, পত্র হচ্ছে প্রথম, বিষয়কোড 253, স্তর হচ্ছে এইচএসসি পর্যায়ে। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। তোমরা অনেকে হয়তো এও জানো যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি চলবে, সবকিছু যদি ঠিক মতো চলে তাহলে আগামী 30 সপ্তাহ
অর্থাৎ আগামী 30 সপ্তাহ ব্যাপী তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে। এখন 30 সপ্তাহ যদি অ্যাসাইনমেন্ট চলে তাহলে অ্যাকাউন্টিং এর জন্য কয়টা অ্যাসাইনমেন্ট দিতে হবে? প্রতি সপ্তাহে কি একটা দিতে হবে? না, অ্যাকাউন্টিং এর জন্য প্রতি সপ্তাহে একটা দিতে হবে না। তোমাদের অ্যাকাউন্টিং এর জন্য মোট 10টা অ্যাসাইনমেন্ট দিতে হবে। এইভাবে বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিতে হবে, তবে প্রতি সপ্তাহে তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট বিভিন্ন সাবজেক্টের পড়বে। এই সপ্তাহে যেমন তোমাদের বাংলা এবং হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, আগামী সপ্তাহে আরেকটা হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আছে এবং অন্য আরেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিতে হবে। এভাবে প্রতি সপ্তাহে বিভিন্ন সাবজেক্ট মিলে প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিবা। 30 সপ্তাহে 60টা অ্যাসাইনমেন্ট জমা দিবা। তবে এক এক সাবজেক্টে কোনোটাতে হয়তো 10টা, কোনোটাতে 8টা, এভাবে বিভিন্ন ভাগে ভাগ করা আছে। তাহলে আমরা আজকে হিসাব বিজ্ঞানের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিষয় এবং কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেই ব্যাপারে কিছু তোমাদেরকে ধারণা দিব। তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, অর্থাৎ প্রথম অ্যাসাইনমেন্ট। আমাদের হিসাব বিজ্ঞানে আমরা বলছি 10টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এর মধ্যে প্রথম অ্যাসাইনমেন্ট আজকের। এরপর অ্যাসাইনমেন্টের আমাদের বিষয়বস্তু কি কি বিষয়ের উপরে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। দেখো, দ্বিতীয় কলামে হিসাব চক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণের প্রভাব প্রদর্শন। তাহলে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের থিমটা হচ্ছে, এখানে যে বিষয়বস্তুগুলো থাকবে সেই বিষয়বস্তুর মাধ্যমে আমরা হিসাব চক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ করা, লেনদেন লিপিবদ্ধকরণ করা, হিসাবের বই অর্থাৎ খতিয়ান প্রস্তুত করা এবং হিসাব সমীকরণে এর প্রভাব উল্লেখ করা, এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। তো এই বিষয়গুলো করার জন্য আমাদের নিচে একটা প্রবলেম দেয়া আছে। গৌতম এন্টারপ্রাইজ এর 31শে জানুয়ারি 2021 সালের হিসাব উদ্ধৃতগুলো নিম্নরূপ ছিল। তাহলে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, যেমন আমরা লেনদেন এর হিসাব সমীকরণের প্রভাব প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো করছিলাম, এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া থাকতো এই লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব কি, সেইগুলো আমরা আইডেন্টিফাই করতাম, অথবা এখান থেকে জাবেদা করা, অথবা হিসাব খাত আইডেন্টিফাই করা, ডেবিট ক্রেডিট নির্ণয় করা, এই বিষয়গুলো আমরা প্রথম অধ্যায়ে করেছি। তো ওই বিষয়ের উপরে একটা অ্যাসাইনমেন্ট। তাহলে গৌতম এন্টারপ্রাইজ এর 31শে জানুয়ারি 2021 সালের হিসাব উদ্ধৃতগুলো নিম্নরূপ ছিল। এক হচ্ছে নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, দেনাদার 40,000 টাকা, পাওনাদার 45,000 টাকা। তাহলে 31শে জানুয়ারি 2021 তার হিসাবের উদ্ধৃত ছিল এইগুলা: নগদ, অফিস সরঞ্জাম, দেনাদার এবং পাওনাদার। এছাড়া ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। তাহলে 31শে জানুয়ারি এর ব্যালেন্স দেওয়া আছে, অর্থাৎ 31শে জানুয়ারির ব্যালেন্স মানে কিন্তু 1 ফেব্রুয়ারির ব্যালেন্স, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স, মাসের শুরুতে, ফেব্রুয়ারি মাসের শুরুতে আমার এই ব্যালেন্সগুলো ছিল। আর এরপরে ফেব্রুয়ারি মাসে আরো কিছু লেনদেন আমার সংগঠিত হয়েছে, সেই লেনদেনগুলো আমাদেরকে এখানে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ফেব্রুয়ারি 1, দক্ষ ম্যানেজার 20,000 টাকা। এর পরবর্তী স্লাইডে তোমরা দেখো যে আমাদের দক্ষ ম্যানেজার নিয়োগ করা হলো 20,000 টাকা বেতনে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 20,000 টাকা বেতনে দক্ষ ম্যানেজার যোগদান করলেন বা নিয়োগ দেওয়া হলো। তারপর ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 13% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো 50,000 টাকা। তাহলে এখানে আমরা ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা ব্যাংক থেকে ঋণ নিছি 50,000 টাকা, যার সুদের হার হচ্ছে 13%। এরপর 6 নম্বর বা 6 তারিখের একটা ট্রানজেকশন দেওয়া আছে, 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো 15,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা। আচ্ছা, এরপর 12 তারিখে হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 1200 টাকা।
এরপর 1 লক্ষ টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন, হলো 14 তারিখে। 16 তারিখে দেওয়া আছে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা, নগদে 60% ধরে এবং 40% হচ্ছে ধারে। 18 তারিখে বলা আছে মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো 30,000 টাকা। 20 তারিখে বলা আছে একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। 22 তারিখে বলা আছে প্রাপ্য হিসাবের মাধ্যমে, পরের স্লাইডটা দেখো তোমরা, যে 22 তারিখে আছে প্রাপ্য হিসাবের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। তার মানে আমরা ধারে বিক্রি করছি, এটার এগেইনস্টে আমরা বিল পাইছি।